হাওড়ার রাজাপুর থানার তুলসীবেড়িয়া গ্রামের অধিকাংশ মানুষ তফসিলি জাতি উপজাতির। দিনে মাছ ধরে তাদের মূল পেশা। তবে যেভাবে অভাবের তাড়নায় অনেকেই রাতে চোলাই মদ বিক্রি করে 2 পয়সা অতিরিক্ত আয় করে, তাই চোলাই কারবারিদের অবাধ বিচরণ এই এলাকায়। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন কিংবা পুলিশ যেন ধরে নিয়েছে যা চলছে চলুক, তাতে আমার কি। এই কারণেই তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাণকেন্দ্র তুলসীবেড়িয়া সর্দারপাড়াকে অনেকেই কটাক্ষ করে বলেন চুল্লুপাড়া। এই অবস্থায় স্থানীয় প্রশাসন আর পুলিশের ভরসায় না থেকে মেয়েরাই রাতের অন্ধকারে দলবদ্ধভাবে লাঠি হাতে চোলাই থেকে হামলা চালালো এবং চোলাই কারবারিদের গরিলা কায়দায় তাড়া করে এলাকা ছাড়া করতে সফল হয়েছে ওই মহিলারা। মানুষ খেতে পায়নি, জীবনে কাজে যায়নি, এই জায়গা জীবনে কাজ করে খায়নি। যারা মদ খাবে আর যারা বিক্রি করবে সবাইকে ঝাঁটা মারবো। স্বামী শাশুড়ি শ্বশুর সব মদ ব্যবসা করে মেরে দিচ্ছে, তার জবাব কে দেবে? তার জবাব চাই, জবাব দাও মদ ব্যবসায়ী। এ বলবে তুমি গান জিজ্ঞাসা করবে, উত্তর দেবে। বলো দিদি, বলো। আচ্ছা, তোমার নাম কি? সুস্মিতা দলুই। তুমি কি করো? স্কুলে পড়ি। কিসে পড়ো? 9-এ। তুমি কি চাইছো তোমার এলাকায় মদ ব্যবসা চলো? না। তোমাদের কি প্রচুর অসুবিধা হচ্ছে এই মদ ব্যবসার জন্য? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। তোমাদের সমাজে মুখ দেখাতে লজ্জা লাগে? হ্যাঁ, লজ্জা লাগে। তুমি কি চাইছো? তুমি কেন চাইছো যে মদ ব্যবসা করতে যাও? বলো। আজকে মদ খাওয়ার জন্য আমার বাবা আমাকে ছেড়ে গেছে, চলে গেছে। আমি চাইনি যে আর কোনো মেয়ে তার বাবাকে হারায়। তাহলে দেখো সবাই, দেখো, হ্যাঁ দেখুন যে অল্প বয়সের মেয়েটা ভোর রাত 3টে থেকে ওই মানুষটা মদের এখানে প্যাক করে, মদ খায় 3 টাইম, ভাত তো খায় না, শুধু মদেই ওরা পেট ভর্তি করে। আর এই বাচ্চাটা কত অল্প বয়সের মেয়ে, আর ছেলেটা এখন 18 পূর্ণ হয়নি। এদের তাহলে কে দায়িত্ব নেবে? পুলিশ প্রশাসন তো আছে, পুলিশ আসে, ঘুষ নেয়, চলে যায়। আর কি বলে, মাসহারা করে নিয়ে চলে যায় তারা, কিন্তু এদের জীবনে কে দাম দেবে বলুন? এই একটা অল্প বয়স সমাজের এক ব্যাধি, চোলাই থেকে কিছুতেই মুক্ত করা যাচ্ছে না গ্রামের যুবকদের। অকালে ঝরছে প্রাণ। যুগের পর যুগ ধরে হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের তুলসীবেড়িয়া গ্রামে অকাল বৈধব্য নেমে এসেছে মহিলাদের, যার ফলে অনেকটাই সামাজিক অবক্ষয় তৈরি হয়েছে। পরিবার বাঁচাতে অকাল বিধবা কেউ কেউ জড়িয়ে পড়েছেন পরকীয়ায়, কেউ কেউ সংসার হারিয়ে চলে গিয়েছেন অন্য জায়গায়। কবে নিস্তার মিলবে এই ঠিকানা কারোর জানা নেই। কিন্তু এর মাঝেও আলো দেখাচ্ছেন ওই সমস্ত নিপীড়িত পরিবারের, বলা ভালো চোলাই পীড়িত পরিবারের মহিলারা। তারা নিজেরাই সংকল্প নিয়েছে চোলাই ঠেক ভাঙার। রাতের অন্ধকারে কিংবা দিনের আলোয় হামলা চালাচ্ছে চোলাই থেকে। আর এই সব মহিলাদের এই অভিযানকে স্বাগত জানাচ্ছে সব পক্ষ, যদিও ওই সব মহিলাদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে স্থানীয় প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।